আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 99 পৃষ্ঠায় দেখো, এটা হচ্ছে নবম অধ্যায়ের ভগ্নাংশ অধ্যায়, যেটা সেখানে তোমাদের 99 পৃষ্ঠা আছে খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। তো দেখো, সমতুল ভগ্নাংশগুলোকে, যে ভগ্নাংশগুলোর মান সমান তাকে কি বলে? সমতুল ভগ্নাংশ বলে। তো দেখো, এইখানে ভগ্নাংশগুলো দেওয়া আছে। এখানে দেওয়া আছে তিন ভাগের 2 ভাগ, তাই না? 3-এর 2 দেওয়া আছে। এখন এইটাকে আমার সমতুল ভগ্নাংশ, এইটা সমান আরও ভগ্নাংশ তৈরি করতে হবে। তাহলে যদি আমাকে এই ভগ্নাংশগুলো তৈরি করতে হয়, এখানে দেখো কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা সমতুল ভগ্নাংশ আমাকে তৈরি করতে হবে, যার মান এই 3 ভাগের 2-এর সমান হবে। তো প্রথমে দেখো, এই যে একটা করে দেওয়া আছে, অর্থাৎ এইখানে তো 1 দিয়ে গুণ করা আছে, 2 একে 2 3 একে 3। একের পরে আমি শুরু করব 2 দিয়ে, অর্থাৎ 2 দিয়ে যদি আমি 2কে গুণ করি তাহলে কত হবে? 2 দুগুণে 4। আর এই 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6। অর্থাৎ আমি একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করব। ঠিক আছে, এখন আমি এখানে 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 একে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6। আবার 2 দিয়ে গুণ করা শেষ হলো, আবার 3 দিয়ে এই 2কে গুণ করব, 3 দুগুণে 6। আবার 3 দিয়ে 3কে গুণ করব, 3 ত্রিকে 9। এভাবে আমি গুণ করে যাব। দেখো, এখন আমি 3 দিয়ে আমার গুণ করা শেষ, এখন আমি কত দিয়ে গুণ করব? 3-এর পরে 4 দিয়ে গুণ করলে কত হবে? দেখো, 4 দুগুণে কত? 8। আমি এটা পেন্সিল দিয়ে তোমাদের লিখে দেখাচ্ছি বইয়ের মধ্যে। 4 দুগুণে 8। আবার 4 দিয়ে এই 3কে গুণ করব, 3 4-এ 12। এখন 4 দিয়ে গুণ করা শেষ, আমার কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। দেখো, 5 দিয়ে এই 2কে গুণ করব, 5 দুগুণে কত? 10। পরে আবার 5 দিয়ে এই 3কে গুণ করলে 3 5-এ 15। এবার 5 দিয়ে গুণ করা শেষ, আমি কত দিয়ে গুণ করব? 6 দিয়ে। 6 দুগুণে কত? 12। আবার 6 দিয়ে 3কে গুণ করলে কত হয়? 3 6 18। তারপরে দেখো, আবার 6 দিয়ে গুণ করা শেষ, এবার 7 দিয়ে 2কে গুণ করলে কত হবে? 7 দুগুণে 14। পরে আবার 7 দিয়ে 3কে গুণ করলে 3 7-এ 21। আবার দেখো, এখন 7 দিয়ে গুণ করা শেষ, 8 দিয়ে করব। 8 দুগুণে কত হবে? 8 দুগুণে 16। 8 দুগুণে কত হবে? 16। তারপর 3 8 কত? 24। এখানে আমরা লিখব 24। এভাবে আমরা এই যে একই সংখ্যা দিয়ে এই হর এবং লবকে গুণ করব। যেহেতু এখানে অনেকগুলো ঘর আছে, এজন্য আমাকে যে পর্যন্ত ঘরগুলো ফিল আপ না হবে আমাকে কি করতে হবে? গুণ করে যেতেই হবে। এখন দেখো, এটা আবার আরেকটা সহজ পদ্ধতি, 2-এর নামতা বলে তুমি উপরে লিখতে পারবে। যেমন 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। আর এটা হচ্ছে 3-এর নামতা, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7 21, 3 8 24। এটা সহজ পদ্ধতি, কিন্তু তোমাদের নিয়ম হচ্ছে হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করবে। প্রথমে 2 দিয়ে, পরে 3 দিয়ে, তারপর 4 5 এভাবে দিবে। যদি বলে যে 2 ভাগের 3-এর 2টি সমতল ভগ্নাংশ লেখো, তাহলে এই যে 2টা, অর্থাৎ 2 দিয়ে গুণ করবে আর 3 দিয়ে, তাই শেষ। যদি বলে 3টা সমতুল ভগ্নাংশ লিখো, তাহলে যে এই পর্যন্ত 3 ঘর পর্যন্ত, 3 4 দিয়ে গুণ পর্যন্ত যাবে, যে 1 2 3। এভাবে তোমরা করবে। এখন দেখো, 4 ভাগের 3 আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এটা আমরা কিভাবে করব? এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, 2 থেকে শুরু করব। 2 দিয়ে গুণ করলে কত? 3 দুগুণে 6। এটা গুণ করলে কত হবে? 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8। আবার এটাকে 2 দিয়ে যেহেতু গুণ শেষ, এখন আমি কি করব? 3 দিয়ে গুণ করব। 3 ত্রিকে কত? 3 ত্রিকে 9। আবার এই 3 দিয়ে 4কে গুণ করলে 3 4-এ 12। 3কে আবার কত দিয়ে গুণ করব? 4 দিয়ে তো গুণ করা না, 2 দিয়ে গুণ করা শেষ, এবার 3 দিয়েও গুণ করা শেষ, এবার আমি 4 দিয়ে করব। 3 4-এ 12। আবার 4 দিয়ে এটাকে গুণ করলে 4 4-এ 16। তারপরে আমি কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। 5 দিয়ে 3কে গুণ করলে 3 5-এ 15। পরে আবার 5 দিয়ে এটাকে গুণ করলে, 4কে গুণ করলে 4 5-এ 20। এখন 5 দিয়ে গুণ করা শেষ, 6 দিয়ে করব। 6 দিয়ে 3কেও গুণ করব, 6 দিয়ে 4কে, 3 6 18। আবার 6 দিয়ে এটাকে গুণ করলে 4 6 24। এবার 6 দিয়ে গুণ করা শেষ, 7 দিয়ে করব। 3 7-এ 3 7-টা কত? 21। আর হচ্ছে 7 দিয়ে করলে 4 7-টা 28। তারপরে আবার 8 দিয়ে গুণ করব, 3 8-টা
24, তারপরে 8 8 দিয়ে 4 গুণ 4টা 32। এখন দেখো আমি কিন্তু এভাবে নামতাও লিখতে পারতাম। 3 দুগুণে 6, 3 চিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। আবার 4 4 দুগুণে 8, 3 4 12, 4 6 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4টা 32। এবার দেখো 5, এটা একই নিয়মে করবে। দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, আর এটাকে 2 দিয়ে 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10। আবার এইটাকে 2 দিয়ে গুণ করা শেষ 3 দিয়ে, 3 3কে 9, 3 দিয়ে 5কে গুণ করলে 3 5-এ 15। আবার 4 দিয়ে গুণ করবে, 3 4-এ 12, আবার 4 দিয়ে গুণলে 4 5-আ 20। এবার দেখো আবার এই যে 5 দিয়ে গুণ করবে, 3 5-এ 15, আর 5 দিয়ে এটাকে গুনলে 5 5-আ 25 গুণ করলে। তারপরে 6 দিয়ে 5 দিয়ে গুণ করেছে 6 দিয়ে, 3 6 18, এটাকে গুণ করবে 6 দিয়ে, 5 6 30। আবার 7 দিয়ে করলে 3 7-টা 21, তারপরে কত হবে, 7 দিয়ে করলে 5 7-টা 35। এবার দেখো আবার এটা 8 দিয়ে করলে 3 8-টা 24, 8 দিয়ে করলে 5 8-টা 40। এটার মতো এটাও তোমরা করবে। দেখো 2 1-এ 2, 6 দুগুণে 12, 3 দিয়ে গুণ করলে 3 1-এ 3, 3 6 18। এবার দেখো আবার 4 দিয়ে করবে, 4 1-এ 4, 4 দিয়ে এটা করলে 4 6 24 গুণ করলে। তারপর দেখো 5 দিয়ে 5 1-এ 5, 5 6 কত 30, অর্থাৎ উপর এবং নিচে একই সংখ্যা দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। 5-এর পরে 6 দিয়ে গুণ করবো, 6 1-এ 6, তারপরে 6 6 36। তারপরে এখন গুণ করব কত, 7 দিয়ে, 7 1-এ 7, 6 7-এ 42। তারপর 8 দিয়ে করবো, 8 1-এ 8, 8 দিয়ে এটা করে 6 8-টা 48। এভাবে তোমরা সমতুল ভগ্নাংশ বের করবে। গুণ করে করে দেখিয়েও দেওয়া যায়, কিন্তু এই বইয়ের মধ্যে এভাবে আছে, এভাবে করে দেবে। তারপরে দেখো 4 নম্বরটা একটু দেখো। 4 নম্বরে নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দেই। এখন দেখো এখানে কিভাবে আমরা কোনাকুনি গুণ করব, গুণ করে দেখব। তাহলে এই যে দেখো এখানে 5 আর কত 3 যোগ করব, তাহলে গুণ করব, 5 আর 3 গুণ করলে কত হয়, 3 5-এ 15, আর এই যে এখানে হচ্ছে 2 আর 10 গুণ করব, 10 দুগুণে 20। তাহলে এখানে হলো 15 আর 20। তাহলে এটা দুইটা সমান হয় নাই, সমান হলে সমতুল, আর সমান না হলে সমতুল নয় টিক দিব। এবার দেখো এটা আমরা গুণ করব, 4 আর 12 গুণ করব, 4 আর 12 গুণ করলে 4 12 48, আর 6 আর 8 গুণ করব, 6 গুণ 8, 6 8-টা 48। তাহলে 2টা 48 হলো। তাহলে এটা কী হলো, দুইটা সমান, সমতুলের ঘরে টিক দেবো। এবার দেখো এটা 5 আর 9 গুণ করব, 5 9 45, আর 3 গুণন 10, 3 গুণ 10, 3 10 30। তাহলে এখানে হলো 45 আর 30, তাহলে দুইটা একই হয় নাই, তাহলে সমতুল নয়। তো আশা করি তোমরা 3 এবং 4 নংটা বুঝতে পেরেছো। তো ভালো থাকবে সবাই। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাআল্লাহ তোমাদের গণিত বইয়ের সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।